পরিবার হচ্ছে একটা রাষ্ট্র, সেই পরিবারে যে নারীরা পরিবারের প্রধান হয় সেই পরিবার খুবই সুশৃঙ্খল ভাবে চলে। তো সেইখানে যদি পরিবার যদি সুশৃঙ্খল ভাবে চালাতে পারে, সেই নারী কেন রাষ্ট্রীয় কাজে সুশৃঙ্খলতা আনতে পারবে না? যতগুলো নারী প্রশাসনে কাজ করে, অত্যন্ত সুদক্ষতার সাথে কাজ করে, তাহলে সেই নারী যখন আপনার রাজনীতিতে আসবে সে কেন করতে পারবে না? এই যে মানধাত্তার আমলটা, এটা যদি আজকের পুরুষ ভাইয়েরা যদি এটা চেঞ্জ না করে, আমরা কখনো ওই জায়গা থেকে সরে আসতে পারবো না। এখানে ফৌজি আপা একটা সুন্দর কথা বলছে যে 450, খুশি কবির আপা বলছে 450 নারী পুরুষের মধ্যে 150 নারী দিতে। আচ্ছা 450 না দিক, 400ই থাকলো, 150 নারী তো নর্মালি পাওয়ার কথা, 33% হলেই 150 পাওয়ার কথা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তাহলে 150 পাওয়ার কথা সব দলে কেন সেটা বাধ্যতামূলক করেন না? সেটার কিন্তু একটা চাপ প্রয়োগের একটা ব্যাপার থাকে। আরেকটা জিনিস যে আজকে এই যে নারী পরিষদের উপর আমরা সম্মান রেখে বলতে চাই, আপনারা কেন জানি 15.5 বছর আওয়ামী লীগ সরকার ছিল বলেই কিনা আমি জানি না, আপনারা কেন জানি খুব লেজি হয়ে গেছেন। আমি সরি টু সে, আগে যেমন কথায় কথায় আমরা দেখতাম মোমবাতি প্রজ্বলন, আমরা দেখতাম হাত ধরে সবাই মানববন্ধন করা, এখন কিন্তু আমরা এগুলো চোখে পড়ে না। কত রেপ হয়, কত ডোমেস্টিক ভায়োলেন্স হয়, কত কিছু হয়, আমরা কিন্তু আগের মতো আপনাদেরকে শহীদ মিনারেও পাই না, অন্যান্য জায়গার নাম করা জায়গাগুলোতেও দেখি না। তো এই জায়গাগুলো আসলে বলে না যে বাচ্চা হয়ে না কাঁদলে মায়েই দুধ দেয় না, তা আমাদের কে দিবে? আমাদের ঘরের সন্তান যখন বড় হয়ে যায় সে তখন পুরুষ হয়ে যায়, সে কিন্তু তখন আর আপনার মানে মানুষের মধ্যে থাকে না, সে শুধুই পুরুষ হয়ে যায়। মানুষের মধ্যে থাকলে নারীকে, মাকে, বোনকে সে সম্মানটা ওইভাবে করতো, মাইন্ডসেটটা ওইভাবে চেঞ্জ করতো। যেমন ধরেন সিডো যেটা বললেন ফৌজি আপা, যে 7 নাম্বার, তারপরে আরো যে নাম্বারগুলো আছে, 8 আছে, 1 2 আছে, 1 আছে, তো এই 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 নাম্বারগুলোতে যেমন নারী পুরুষ এইখানে সব সমানভাবে দেখতে বলা হয়েছে, ঠিক সংবিধানে কিন্তু 28 খ আপনার বলেছে নারী পুরুষ সবাই কিন্তু সমান। তো এই যে এগুলো তো খাতা কলমে আছে, কাজের গরু খাতা কলমে আছে, গোয়ালে কিন্তু আমরা তা দেখি না। 2024 সালে যখন আন্দোলন দেখলাম শুধু নারী নারী নারী, শুধু নারীরা সামনে আছে বলেই পুরুষরা কিন্তু নামতে সাহস পেয়েছিল। সেই নারীরা আজকে কোথায়? এখন কিন্তু আর দেখি না। তো এই যে জায়গায়, এই জায়গাটায় আমরা কিন্তু সামনে নির্বাচনে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা যারা নারী নেত্রী আমাদেরকে নিয়ে কাজ করেন, তারা যদি আপনারা একটু ফুঁসে ওঠেন, একটু মানে আপনার স্পার্ক করেন, তাহলে আমরা কিন্তু বলতে চাই আমরা মানেই তো নারীদের প্রতিনিধি, আমরা আমাদের ন্যায্য হিস্যাটুক পাওয়ার একটা রাস্তা খুঁজে পাই। তো আমরা কিন্তু অন্ধকারের মধ্যে পথ খুঁজে খুঁজে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। আমরা চাইছি আপনারা আমাদের জন্য অন্তত পক্ষে এই ব্যবস্থাটা করেন।